ভিউয়ার্স, আপনারা জানেন গত ৩ জানুয়ারি শুরু হয়ে গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর আমি এখন আছি এই বাণিজ্য মেলার সামনে। আজকের ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে খুব সহজে এই বাণিজ্য মেলায় আসবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং কি কি পাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2021 সাল পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগরে আয়োজিত হলেও বর্তমানে পূর্বাচলে আয়োজিত হচ্ছে। ঢাকার কিছুটা সাইডে আয়োজন হয় বিআরটিসি বাসের সুবিধা প্রদান করায় খুব সহজেই এখন যাওয়া যাচ্ছে বাণিজ্য মেলায়। ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে মাত্র 40 টাকা ভাড়া দিয়ে টিকিট করলেই খুব কম সময়ে এবং সহজে চলে যেতে পারবেন একদম বাণিজ্য মেলার সামনে। বাণিজ্য মেলায় আসলেই দেখতে পারবেন প্রচুর টিকিট কাউন্টার। এখানে অফলাইনে যেমন টিকিট পাবেন তেমনি অনলাইনেও টিকিট করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য 50 টাকা। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি বাণিজ্য মেলার গেটের সামনে। আর আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি। টিকিট হলো এক একজন 50 টাকা করে এবং টিকিট কিন্তু আপনারা অনলাইনেও কাটতে পারবেন, বাট আমরা অফলাইনে ওখানে লাইন আছে, ওখানে লাইনে দাঁড়িয়ে কেটেছি এবং অনেকগুলো টিকিট কাউন্টার আছে। আর এখন আমরা গেট দিয়ে ঢুকবো। তো আমরা এখান থেকে টিকিটটা দেখিয়ে এখন ভিতরে প্রবেশ করছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন গেট দিয়ে প্রবেশ করলাম বাণিজ্য মেলার। আর এই যে টিকিট দেখিয়ে দিয়েছে। আর এই যে ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডান পাশে অনেকগুলো স্টল আছে আর সামনে খালি জায়গা। আর এখানে কিন্তু সুন্দর ডেকোরেশন করা এবং সামনে ওয়াটারফলের মতো আছে, আপনারা এখানে ছবি টবি তুলতে পারবেন। তো আমরা বাণিজ্য মেলার ভিতরে ঢোকার পর প্রথমে গেটের সামনেই ডান দিকে এখানে অনেকগুলো স্টল আছে, যেমন এখানে মার্কসের স্টল আছে আর এখানে একটা স্টল আছে, এটা হলো বাংলাদেশ পাকিস্তান। এখানে মেবি পাকিস্তানের বিভিন্ন প্রোডাক্টসও আছে। আর সামনে আছে স্যাভয় আইসক্রিমের স্টল। আর ভিতরে কিন্তু আরও অনেকগুলো স্টল আছে। বাইরে মেনলি ডান পাশে স্টলগুলো আছে এবং ওদিকে ভিতরে আছে। আর এখানে স্যাভয় আইসক্রিমের সামনে এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ইয়ে আছে, যেমন এখানে আসলে হ্যান্ডশেক করতে পারবেন আপনারা। আর সামনে কিন্তু এখানে একটা আম আছে, স্যাভয় একদম আম। তো এখানে দেখতে পাচ্ছি দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড। আর এখানে মেয়েদের 3 পিস আছে এবং এখানে কিন্তু দাম লেখা আছে গোল্ডেন অফার। এখানে অফার চলছে 3 পিস এক সেট অনলি 550 টাকা। এবং এখানে আরও অনেকগুলো স্টল আছে, যদিও মানুষ এখন কম, যেহেতু আমরা সকাল সকাল এসেছি এবং একদম প্রথম দিকে। হয়তো দেখা যাবে 10-12 দিন চলে গেলে তখন কিন্তু মানুষ আরও বেশি থাকবে। আর এখানে বিভিন্ন রকম খাবারের স্টল, বিভিন্ন চকলেট থেকে শুরু করে বিভিন্ন মেশিন যেগুলো দিয়ে সবজি কাটা হয়। আর বাণিজ্য মেলা আসলে এখানে দেখতে পারবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এখানে কিন্তু জুলাই যে আন্দোলন হয়েছিল সেখানে স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন ছবি টানানো আছে এবং ভিতরেও আরও ছবি আছে। আর এখান থেকে বের হওয়ার পর এখানে আরও কিছু জায়গা আছে এবং এখানে কিন্তু সবুজ কার্পেট দেওয়া এবং চারপাশে বিভিন্ন লেখা এবং যুদ্ধেরও ছবি আছে, 52, 71, 24। তো এখানে যুদ্ধের ছবি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের বিভিন্ন ছবি, বিভিন্ন লেখা এখানে রাখা হয়েছে এবং জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করা। আর এখানে কিন্তু ছেলেদের সব পোশাক, স্যুট, কোট এই টাইপের জিনিসগুলো এবং এখানে কিন্তু বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে। একদম সামনে লেখা আছে আকর্ষণীয় অফার, যে কোনো বাচ্চাদের ব্লেজার 1500 টাকা, 1300 টাকা, বিভিন্ন রকম প্রাইজের অফারও চলছে। আপনারা আসলে কথা বলে এখান থেকে কিনতে পারবেন। তো এখানে হলো ছেলেদের বিভিন্ন পোশাক আর এই পাশে আছে বিভিন্ন খেলনা, চকলেট, বিস্কুট এই টাইপের জিনিসগুলো। এখানে কিন্তু বিভিন্ন রকম ব্লেজার বিক্রি হয়, যে বাচ্চাদেরও ব্লেজার আছে 1500 টাকা। তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন ব্লেজারগুলো। আর পাশে এখানে আছে পোলার আইসক্রিম। আর
আর এখানে দোকানের আশেপাশে বিভিন্ন জায়গায় এরকম কিন্তু চায়ের স্টল আছে, আপনার ইনস্ট্যান্ট এখানে চা খেতে পারবেন। আর এটা হলো বাংলাদেশ পাকিস্তানের স্টল, মেবি পাকিস্তানের বিভিন্ন প্রোডাক্ট আছে এখানে। আর আপনারা বাণিজ্য মেলায় ঢুকলে ওদিকে হলো গেট, ওদিক দিয়ে ঢুকলে প্রথমে বাহিরে অনেকগুলো স্টল পাবেন। এখানে কিন্তু অনেক স্টল আছে, যেমন ওখানে কিয়াম স্টল আছে, দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড, তারপর এসকেবি, মার্কস, বাংলাদেশ পাকিস্তান, এখানে অনেকগুলো স্টল আছে। আর এই পাশে একটা সুন্দর ডেকোরেশন করা জায়গা, ঝর্ণা টাইপ, এবং এখানে কিন্তু প্রচুর ফুল আছে, এখানে আপনারা ছবি টবি তুলতে পারবেন। আর এদিকে হলো মেন বিল্ডিং, যেখানে ঢুকলে ভিতরেও কিন্তু স্টল আছে, এবং ওই পাশেও কিন্তু খোলামেলা আরও স্টল আছে এবং বাচ্চাদের রাইড আছে। আর দেখতে পাচ্ছেন সুন্দর ডেকোরেশন করা, এবং এবার কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক বড়। আপনারা যদি আসেন ভালো মতো উপভোগ করতে পারবেন, মোটামুটি 2-3 ঘন্টা আরামসে ঘুরতে পারবেন। আর আপনারা দেখছেন মানুষ অনেক কম, যেহেতু আমি প্রথম এসেছি একদম প্রথম দিকে, তাই মানুষ কম। বাট আপনারা যদি আরও পরে আসেন, মানে 10 বা 15 নাম্বার দিন থেকে আসা শুরু করেন, তাহলে কিন্তু মানুষ বেশি পাবেন। তো আমরা ওদিক দিয়ে ঢোকার পর ওখানে কিন্তু অনেকগুলো স্টল ছিল, তারপর এখানে ভিতরে ঢুকলাম। ভিতরে কিন্তু এখানে আসলে ডানে স্টল আছে, বামে স্টল আছে, এবং এটা কিন্তু বিশাল জায়গা, এবং এখানে লিফট দিয়ে উপরে উঠা যায়। এখানে কিন্তু ওয়াশরুম আছে। বাণিজ্য মেলার ইনডোর সাইডে এখানে ওয়াশরুম আছে, মেলদের জন্য ফিমেলদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম। আর এখানে ওয়াশরুমের পাশে এদিকে কিন্তু ক্যান্টিন টাইপের আছে, মানে রেস্টুরেন্ট আর কি। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, বাট দাম মোটামুটি বেশি। তো এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। তো এখানে কিন্তু হল ভাগ করা, যেমন এখানে হল বি, এখানে হল এ। তো ভিতরে কিন্তু অনেক স্টল আছে। আমরা এখন এই হল এর ভিতর ঢুকছি, দেখি এখানে কী কী আছে। দূর থেকে দেখা যাচ্ছে এখানে গাড়ি, বাইক, বিভিন্ন রকম বড় বড় যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু ইনডোরে রাখা হয়েছে, যেহেতু মানে এখানে ধুলাবালি বা এইসব যাতে না পড়ে। তো দেখি ভিতরে কি কি আছে। ওয়াও, এখানে ভিতরে ঢোকার পরেই দেখতে পাচ্ছেন উপরে কি সুন্দর, এবং এখানে কিন্তু সব বড় বড় স্টল। এবং প্রথমে ঢোকার পরে সামনেই দেখতে পাচ্ছি বাইক, গাড়ি, ইভেন সিএনজিও আছে। তো এখানে আকিজ ইলেকট্রনিক্সের এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে, যেমন সাইকেল আছে, সিএনজি গাড়ি, এখানে কিন্তু স্কুটারও আছে, বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে আছে। এখানে বাইক আছে। এখানে আকিজ ইলেকট্রনিক্সের পাশে এখানে কিন্তু অন্য অন্য রিগালের আছে, রিগালের সোফা, চেয়ার, বিভিন্ন রকম প্রোডাক্টস আছে। আর এখানে অন্য অন্য বিভিন্ন ফার্নিচার আছে, যেমন এটা হলো আক্তাব, মেবি আক্তার, এটা হলো হাতিম ফার্নিচার। বিভিন্ন ফার্নিচারের জিনিসগুলো এখানে, মানে যেগুলো বাহিরে শো করা যায় না সেগুলোকে ইনডোরে এভাবে রাখা হয়েছে। যেমন হাতিমে যদি দেখি এখানে সোফা, টেবিল, বিভিন্ন রকম জিনিস। আর এখানে আছে ভিশনের বিভিন্ন প্রোডাক্ট, যেমন টিভি থেকে শুরু করে এসি সহ বিভিন্ন রকম ওয়াশিং মেশিন, আরও বিভিন্ন প্রোডাক্ট। আর এখানে আছে বিভিন্ন রকম বাইক, স্কুটার, এবং এখানে কিন্তু প্রাইসও লেখা আছে, যেমন এটা হলো 75,000 টাকা। আর এখানে একটা স্টল আছে বাংলাদেশ টি, এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন রকম চা আছে, চায়ের স্টল আর কি। এখান থেকে আপনারা চা খেতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন। আর এটা হলো বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র পাট মন্ত্রণালয়। এখানে কিন্তু বিভিন্ন রকম যেসব ঐতিহাসিক, মানে বিভিন্ন টাঙ্গাইলের শাড়ি বা বিভিন্ন ধরনের যে শাড়িগুলো আছে, জামদানি, টাঙ্গাইলের বিভিন্ন শাড়ি এখানে আছে, আপনারা দেখতে পারবেন। তো এখানে বিভিন্ন রকম ছোট ছোট গাড়ি আছে, এটা হলো বাচ্চাদের জন্য, বাচ্চারা এগুলো কিনতে পারবে। এখানে কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের গাড়ি আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বেবলেট, এখানে আপনারা খেলতে পারবেন, খেলে উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু এরকম বিভিন্ন ধরনের গাড়ি আছে, বেবলেট আছে, সব কিছু আছে। আর এখানে আছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, এখানে কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, ক্ষুদ্র শিল্পের যেসব প্রোডাক্ট। এবং আমরা অন্য
সাইড থেকে আরেকটা গেটে ঢুকতাম। আর এখানে আরও অনেক স্টল, আর এখানে একটা ভাল্লুক দেখতে পাচ্ছি। এদিকে বিভিন্ন দেশের স্টল আছে, যেমন এখানে আছে পাকিস্তানের স্টল, এখানে আছে ইরানের স্টল, ওখানে আছে ইন্ডিয়ান স্টল, মানে বিভিন্ন কান্ট্রির স্টল আছে ছোট ছোট। ভিতরে কিন্তু আরও বিভিন্ন রকম জিনিস আছে, এখানে ড্রেস থেকে শুরু করে এখানে যেরকম জুতা আছে, এগুলো হলো সব ইন্ডিয়ান জুতা, ইন্ডিয়ান থেকে আসা। এখানে হলো গিয়ে পাকিস্তানের স্টল, পাকিস্তানে বিভিন্ন রকম ড্রেস আছে। এবং এখানে বিভিন্ন ধরনের দরজা, তার এখান থেকে দরজাও নিয়ে নিতে পারবেন। এগুলো হলো কাশ্মীরি প্রোডাক্ট, মানে কাশ্মীরে বিভিন্ন রকম ব্যাগ আছে, বিভিন্ন রকম ড্রেস সহ বিভিন্ন রকম কাপড় আছে, কার্পেট টাইপের বিভিন্ন জিনিস। আর এখানে কিন্তু কম দামে বিভিন্ন রকম প্রোডাক্টস পাবেন, যেমন এখানে যেগুলো 50 টাকার জিনিস 100 টাকা 200 টাকা বিভিন্ন দামের জিনিস পেয়ে যাবেন। আর এখানে কিন্তু এখনও অনেকগুলো স্টল আছে যেগুলো তৈরি হচ্ছে, মানে খুলবে আস্তে ধীরে, যেহেতু এখন প্রথম দিকে তা এখনও খুলেনি। আর এখানে কিন্তু বিভিন্ন ডেকোরেশনের বিভিন্ন প্রোডাক্টস আছে। তো আমরা এখানে নিসেনের যে স্টল আছে সেখান থেকে রামেন নিলাম, এটা হলো অনেকটা স্পাইসি, আর এটার দাম নিয়েছিল 170 টাকা এবং ইনস্ট্যান্ট এখানেই রান্না করা হয়েছে এবং এখন খাবো। তো ভিউয়ার্স, এই হলো রামেন, দামটার পরিমাণ যথেষ্ট ভালো আছে। দাম হলো 170 টাকা। এখানে ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু স্পাইসি, মোটামুটি ভালো আছে। টেস্ট ভালো, চিকেন। আমরা এখন এই ইনডোরের যে দোকানগুলো ছিল সেগুলো থেকে বের হয়ে অপোজিটে আসলাম, এবং এখানে কিন্তু আরও অনেক দোকান আছে। তো এখন এই দোকানগুলো দেখবো কি কি আছে। এবং এখানে কিন্তু মিয়াকোর অনেকগুলো স্টল আছে দেখতে পাচ্ছি। মিয়াকোর ব্র্যান্ডটা কিন্তু ভালো, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন বিভিন্ন প্রোডাক্ট। আর এছাড়া পাশে আছে বিভিন্ন ড্রেস, মেয়েদের ড্রেস, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিসকাউন্টও দেওয়া হয়, এবং যে উপরে লেখা আছে গোল্ডেন অফার, বিভিন্ন অফারও থাকে। তো এখানে কিন্তু আরও অনেক স্টল আছে, বাট মানুষ এখনও কম, এবং প্রত্যেকটা দোকানেই মোটামুটি বিভিন্ন রকম অফার, এবং উপরে সব লেখা আছে 1 সেট 3 পিস 550, 3 সেট কিনলে 1400। তো ভিউয়ার্স, আমরা ওখান থেকে আসার পর এখানে আছে বিভিন্ন খাবারের স্টল, আর এখানে আছে নকল হাজি বিরিয়ানি, যেখানে আসল কোনো হাজি বিরিয়ানি নেই। বিস্কিট, ঘি গুগজ আছে, স্পেশাল টোস্ট আছে, কফি বাইট আছে, ইউরোপা আছে, সেরো রোল আছে, অল টাইমের রোমা আছে, নিচে পটারের একটা বক্স আছে, ক্রিম পটারটা আছে স্যার, ড্রাই কেক আছে স্যার, আরও আছে অফার, দেখে যান। তো এখানে কি সব আছে, সবগুলোই এখানে ডিটেলস আছে। হ্যাঁ, এগুলো অ্যাভেলেবেল আছে, এটা সেগুলো অ্যাভেলেবেল হয়তো এখন হয়নি, তো হয়। তো এখানে প্রাণের যে স্টল আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম ডিসকাউন্ট, বিভিন্ন রকম প্যাকেজ, একসাথে অনেকগুলো প্রোডাক্ট দিয়ে একসাথে প্যাকেজ সিস্টেম। বাণিজ্য মেলার ভিতরে সাধারণত খাবারের দাম অনেকটা বেশি হয়ে থাকে, বিশেষ করে নকল হাজির বিরিয়ানির দোকানে বিরিয়ানির দাম থাকে অনেক বেশি। তবে এবার মেলায় কিছু কিছু জায়গায় কিছুটা স্বল্প মূল্যের খাবারও দেখতে পেরেছি, বিশেষ করে মিঠাইয়ের মোরগ পোলাও, যেখানে 200 টাকায় ছিল পোলাও, চিকেন রোস্ট এবং ডিম। এছাড়া মেলায় রয়েছে তুর্কির বিখ্যাত কাবাব। খাবারের সাইডে আছে বাচ্চাদের বিভিন্ন রাইড। এখানে বাচ্চাদের জন্য রয়েছে অনেকগুলো রাইড, যেগুলো অবশ্যই টিকিট কেটে উঠতে হবে। তো ভিউয়ার্স, আমাদের বাণিজ্য মেলা মোটামুটি ঘোরা শেষ, পুরাটাই ঘুরলাম, পুরাটাই দেখলাম। আর আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের মতো, আমরা যে বিআরটিসি বাসে করে এসেছি, এখানে কিন্তু মোটামুটি অনেক ভালো সুবিধা, কারণ যেহেতু পূর্বাচলে ঢাকার একটা সাইডে পড়েছে, তো অনেকে দেখা যায় আসতে সমস্যা হয় যে কীভাবে আসবে বুঝতে পারে না। বাট এখানে কিন্তু বিআরটিসি বাস দেওয়া হয়েছে, 200টার মতো বিআরটিসি বাস সরকার থেকে দেওয়া হয়েছে, যেখানে আপনার মাত্র 40 টাকা ভাড়া দিয়ে পুরীল থেকে খুব সহজে একবারে চলে আসতে পারবেন। মেলা ঘোরা শেষে গেট দিয়ে বের হওয়ার পরেই দেখতে পাই বিআরটিসি বাসের কাউন্টার। সেখান থেকে 40 টাকা দিয়ে টিকিট কেটে আরামে চলে যাই কুড়িলে।